তো বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি করব। সেই রেসিপিটা হলো একটা অদ্ভুত রকমের ডিম ভাজা। তো এই ডিম ভাজাটা কেউ কখনো খায়নি, এটি একটু অন্যরকম ডিম ভাজা। তো এই ডিম ভাজাটা বানানোর জন্য আমি প্রথমে এদিকে মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এখানে ডিমটা দিব এবং আমি বলিনি এখানে আমি কীরকম ডিম ভাজা বানাবো। আমাদের বাসায় গুঁড়া মাছ রান্না করা হয়েছিল, এটার ভিতরে গুঁড়া মাছের আলু দিব এবং এটা দিয়েই এই ডিম ভাজাটা বানাবো। তো এই যে আমি ডিমটাকে দিয়ে নিচ্ছি। তো আমার ডিমটা দেওয়া শেষ, এখন আমি হাতটা ধুয়ে নেব। এখন একটু লবণ দিতে হবে। তো আমি হাতের কাছে কিছু পাইনি, তাই আমি এদিকে একটা ছুরির সাহায্যে লবণ দিয়ে নিচ্ছি। লবণ যে যার পরিমাণ মতো দিবেন। তো লবণ দেওয়া শেষ, এখন আমি দিয়ে নিব হচ্ছে যেই গুঁড়া মাছটা রান্না করা হয়েছিল ওখান থেকে কিছুটা আলু, এটা আমি বলবো পরে আপনারা খাবেন কি খাবেন না। আমি ভিডিও লাস্টে বলবো এটা কেমন হয়েছে এবং আপনারা এটা ট্রাই করবেন কি করবেন না। তো এখন এই তো আমি চলে এসেছি, ডিমটাকে আমার ভালো করে ওই আলু দেওয়ার পরে মিশানো হয়ে গিয়েছে এবং ডাক্তার বলেছে আমাকে তেল কম খেতে, তো তার জন্যে আমি এখানে তেল অল্প দিয়েছি। তো অল্প একটু তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে গরম করে নিয়েছি। এখানে আমি একটা ছোটো কড়াইতে এখন দিয়ে নিয়েছি ডিমটাকে চারিদিকে এখন ছড়িয়ে দিচ্ছি, ভালোভাবে ছড়িয়ে দিব চারিদিকে। তো আমি এখানে ডিমটাকে চারিদিক দিয়ে উল্টানোর চেষ্টা করছি। যেহেতু আমার হাতে ক্যামেরা, তাই আমার এটা উল্টাতে একটু সমস্যা হচ্ছে। তো তারপরেও আমি এই যে ডিমটাকে উল্টাতে পারছি। তাই তো ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটাকে চারিপাশ দোনো দিক দিয়েই ভাজতে হবে এবং সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই তো আমি দোনো পাশ উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি আমি কোনো সময় ট্রাই করিনি, আজকেই প্রথম। আমি বলবো আপনাদেরকে একটু পরে খেয়ে যে এটা কেমন হয়েছিল। তো আমার ডিমটা ভাজা শেষ, এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো যে ডিমটা কেমন হয়েছে। তো এখন আমি খাইটা একটু খেয়ে বলতেছি আপনাদেরকে। আমার কাছে তো এটা মোটামুটি ভালোই লেগেছে, আপনারা চাইলে এটা ট্রাই